ভিডিওটা দেখে অনেকেই জানতে চাইবেন এত সুন্দর রেস্টুরেন্ট কোথায়, আবার সুইমিং পুলও আছে। আরে হ্যাঁ ভাই, একের ভিতর সবকিছুই আছে এই রেস্টুরেন্টে, সেই সাথে পেয়ে যাবেন ফুটবল টার্ফ। শুরুতে আপু আর মবিদ ভাই আমার জন্য ওয়েট করছিল আর আমি পিছন থেকে প্র্যাঙ্ক ভিডিও করছিলাম, কিন্তু কোনো লাভটাই হলো না, তার আগেই ধরা খেয়ে গেলাম। যাই হোক, অনেকদিন পর মবিদ ভাই আর আপুর সাথে দেখা। তিনারা গাজীপুর থেকে চলে এসেছে ঢাকাতে শপিং করার জন্য, তাই ভাবলাম শুরুতে আমরা লাঞ্চ করার জন্য কোনো একটা রেস্টুরেন্টে যাই। কিন্তু ঢাকা শহরে যে পরিমাণে জ্যাম, তারপরও জ্যাম ঠেলতে ঠেলতে চলে আসলাম ফাইনালি গন্তব্যস্থানে, দ্য বাবলস রুফটপ রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে প্রবেশ করতে এন্ট্রি ফি লাগে। আমরা যেহেতু 3 জন ছিলাম, আমাদের প্রবেশ করতে লাগছিল 600 টাকা, তার মানে পার পার্সন 200 টাকা করে এন্ট্রি ফি। যাই হোক, রেস্টুরেন্টে প্রবেশ করতেই শুরুতেই পেয়ে গেলাম পহেলা বৈশাখের ভাইবস। যদিও বা পহেলা বৈশাখ অনেকদিন আগে চলে গিয়েছে, তারপরে এদের ডেকোরেশন এখনো আছেই। আমার জন্য বেশ ভালোই হয়েছে, কেননা পহেলা বৈশাখের দিন আমি খুব একটা ভালোভাবে ঘুরতে পারি নাই, কিন্তু এই রেস্টুরেন্টে আসার পর কিছুটা পহেলা বৈশাখের ফিল পাচ্ছিলাম, বেশ ভালোই লাগছিল। তাছাড়াও এই রেস্টুরেন্টে আসার পর থেকেই মনে হচ্ছিল যে একের ভিতরে সবকিছু পেয়ে গেলাম, সেই জন্য আরো বেশি ভালো লাগছিল। যাই হোক, ফুটবল খেলছে বেশ ভালো কথা, কিন্তু আমি ক্যামেরা ধরতেই ক্যামেরার সামনে সেভাবে পড়তে হলো। ভাই রে ভাই, আমার চোখের সামনে শুধু এগুলা পড়ে। যাই হোক, ব্যাপার না। এইদিকে আবার পিকচার তুলতে লাগলাম, এরই মধ্যে খুবই সুন্দর একটা কিউট বেবি চলে আসলো। তার মাথার চুলগুলো কোকড়ানো থাকায় বেবিটাকে দেখতে আরো অনেক কিউট লাগছিল। যাই হোক, তারপর সুইমিং পুলে আসলাম, কিন্তু একটাই কষ্ট, সুইমিং পুলে নামতে পারবো না, কেননা বাসা থেকে কোনো প্রিপারেশন নিয়ে আসি নাই। তাছাড়াও আমাদের হাতে খুব একটা সময়ও নাই, কারণ এখান থেকে আমরা লাঞ্চ শেষ করে আবার যাব শপিং করতে, সেজন্য কোনোভাবেই সুইমিং করতে পারছি না, তাই খুব খারাপ লাগছে। কোনো ব্যাপার না, সুইমিং এর সামনে সেলফি তুলতেছিলাম, আড্ডা দিচ্ছিলাম, বেশ ভালোই লাগছিল। সব থেকে বেশি ভালো লাগছিল মবিদ ভাই আপুকে ফেলাই দেওয়ার জন্য ট্রাই করছিল। এরই মধ্যে আমার ভিডিওর ভক্ত ভালোবাসার এক আপু কোথায় থেকে উড়ে এসে জাস্ট একটা ফটোশুট করেই চলে গেল। তারপর আমি আর মবিদ ভাই বেশ কিছুক্ষণ খুবই সুন্দর একটা পরিবেশে বসে আড্ডা দিচ্ছিলাম, বেশ ভালোই লাগছিল। তবে আরো ভালো লাগতো এই রুফটপে বসে খাইতে পারলে, কিন্তু যে পরিমাণে রোদ গরম পড়ছে এই রুফটপে খাওয়া একদমই পসিবল না, তাই ইনডোরে চলে আসলাম। এখন আমরা সবাই মিলে একসাথে লাঞ্চ করব। তো আমরা লাঞ্চে সেট মেনু অর্ডার করেছিলাম, তো আমরা অর্ডার করার 30 মিনিট পরে আমাদের খাবার চলে আসলো। খাবার আসা মাত্রই তো সবার আগে আমি খাইতে শুরু করে দিয়েছি, কারণ অনেক বেশি ক্ষুধা লাগছিল। যাই হোক, খাইতেছিলাম, এর মধ্যে আমার ভিডিওর ভক্ত ভালোবাসার কিউট একটা বেবি চলে আসলো আমার সাথে সেলফি তোলার জন্য। সে নাকি আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা ভিডিও দেখে, কারণ সে ফোন ইউজ করে না, জন্য সে টিভিতে আমার ভিডিওগুলো দেখে। বাহ, শুনে ভালোই লাগলো, থ্যাংক ইউ। এদিকে আবার অবস্থা দেখেন, তাদের দুইজনের এখনো খাওয়াই শেষ হয় নাই, অথচ এদিকে আমাকে দেখেন খাওয়া দাওয়া শেষ করে আবার খাবারের রিভিউ দিচ্ছি। আরেকটা কথা ক্লিয়ার করি, যে এন্ট্রি ফি দিয়ে আমরা প্রবেশ করেছিলাম সেই এন্ট্রি ফি এর টাকাটা কিন্তু খাবারের বিল থেকে মাইনাস করা হয়েছে। সো এন্ট্রি ফি নিয়ে নো টেনশন। দ্য বাবলস রেস্টুরেন্টে আসবেন, দেখবেন এমনিতেই ভালো লাগবে। আমার ঘোরাঘুরি শেষ, এখন আমি চলে যাচ্ছি। তো লিফটটা অনেক সুন্দর দেখে আমি একা একা ভিডিও শুট করছিলাম, তারপরে দেখেন কি একটা অবস্থা। ভাই আমি একা নাই, 3 জন ছিলাম, জাস্ট একটা শর্ট ভিডিও করলাম, কেমন দিলাম? হ্যাঁ, এটাই বাস্তব। আই লাভ ইউ। কি হাসি এটা? যাই হোক, সময়টা খুবই ভালো ছিল।